Class 11, Semester 1, An Astrologer Day. এই যে গল্পটা, এই গল্পটার যে এমসিকিউ টাইপ কোশ্চেন, চলো সেই কোশ্চেনগুলো আমরা সহজে করি, যেন একটা কোশ্চেন যেন বাদ না পড়ে, পরীক্ষায় আমরা টু দ্য পয়েন্ট আসতে যেতে পারি। ঠিক আছে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে বন্ধুরা শেয়ার করো। ওকে, বেশি কথা না বলে ভিডিও মধ্যে পরে আমরা সরাসরি করি। গুরু নায়ক ওয়াজ পুশ ইনটু, এক নম্বর হচ্ছে ডিশ, দুই নম্বর হচ্ছে ওয়েল, সি নম্বর বলেছে পন, ডি নম্বর বলেছে ডেম। আচ্ছা, গুরু নায়ককে কোথায় ফেলে দেওয়া হয়েছিল? ওয়েল, মানে ইদার আছে, WELL হয়ে গেল। হিজ ভিলেজ ইজ ড্যাশ ডেজ জার্নি টু নর্থ টু টাউন, টাউনের অর্থাৎ উত্তর প্রান্তের দিকে তার গ্রামটা কদিনের যাত্রাপথ ছিল? কদিনের? 2 দিনের। লিখবে 2TWO। According to the astrologer, the attacker of Guru Nanak was crushed under a, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের মতে যে গুরু নায়কের যে আক্রমণ করেছিল, অ্যাটাকার যারা ছিল আর কি, তিনি ক্রাশ মানে কি লুকিয়ে আছে বা কি হয়ে গেছে, চলে গেছে কোথায়? দেখো বলেছে আন্ডারে, কিসে বলেছে? ক্রাশ মানে কি চাপা পড়েছিল, কার তলে বলেছে? এখানে দেখো, ট্রেন, বাস, টাস্কি, লরি। কিসে বলেছে? লরিতে। কি বলেছিল? লরিতে। লিখবে লরি। দ্য স্ট্রেঞ্জার, সে অপরিচিত লোকটি, গেভ অ্যাস্ট্রোলজার ড্যাশ কয়েন। কি দিয়েছিল? অ্যাস্ট্রোলজারকে দিয়েছিল কয়েন। কিসের কয়েন দিয়েছিল? বলেছিল হ্যান্ডফুল কয়েন, মানে এক গুচ্ছ কয়েন দিয়েছিল। হ্যান্ডফুল, এক মুষ্ট। হ্যান্ডফুল কয়েন মানে এক মুষ্ট কয়েন দিয়েছিল। অ্যাস্ট্রোলজার ওয়াইফ উড বাই, অ্যাস্ট্রোলজার স্ত্রী কিনবে ড্যাশ অ্যান্ড কোকোনাট, এবং নারকেল কিনবে। ঠিক আছে, উইথ দ্য কয়েন, ওই কয়েন দিয়ে। আর কি কিনবে? জ্যাগারি মানে কি গুড়, JAGGARY মানে গুড় কিনবে। হলো। পরে প্রশ্ন দেখো, ছয়, সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্যারাফের্নালিয়া। প্যারাফার্নালিয়া এর অর্থ হলো আনফাস্টেড মানে কি ঢিল করে দেওয়া, আর ডিফিউজ মানে অপসারণ করা, অ্যাপারেন্ট মানে আনপ্রাসঙ্গিক যে বিষয় সামগ্রী সেগুলোকে বোঝায়, আর ডিসঅ্যাসেম্বল মানে হলো বিচ্ছিন্ন করা। তার প্যারাফার্নালিয়া মানেই হলো অপসারণ। তার মানে কি হচ্ছে? ডিফিউজ। এই ডিফিউজটা এখানে লিখতে হবে, বি নাম্বার একটা, মানে এইটা ডিফিউজ করতে হবে। সিনোনিম অফ দ্য ওয়ার্ড গ্র্যাটিফাই ইজ, এই গ্র্যাটিফাই বলতে কি বোঝাচ্ছে? সমার্থক শব্দ। তখন মেক কন্টেন্ট মানে সন্তুষ্ট করে রাখা। আবার সফিস্টিকেশন মানে কি পরিশীলতা বা পরিপক্কতা। ইন্টেন্সিফাই মানে কোনো কিছু গতি বাড়িয়ে, তীব্রতা করে বাড়িয়ে দেওয়া। গ্র্যাভিটেশন মানে হলো মাধ্যাকর্ষণ বা আকর্ষণ ক্ষমতা আর কি। তাহলে কি বলছে দেখো এখানে? সিনোনিম মানে সফিস্টিকেশন মানে পরিশীলতা বা পরিপক্কতা, এটা হবে গ্র্যাটিফাই, এটা হবে। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হ্যাগল, হ্যাগল মানে কি হলো? পছন্দ করা, বা সরি, হ্যাগল মানে হলো রাজি হওয়া। তাহলে রাজি হওয়া যদি হয়, তাহলে ডিসএগ্রি, তখন কোথায় আছে? ডিসএগ্রি, সি নাম্বারটা ডিসএগ্রি। তার মানে দুঃখ কষ্ট ভোগ করা। কনফিউজ মানে দ্বিধাবদ্ধ হয়ে যাওয়া, কনফিউজ মানে সিদ্ধান্ত মেনে যায় না, কি করবো না করবো, এটা মনস্থির মনোভাব দেখানো। আর এগ্রি মানে রাজি হওয়া। তাহলে এখানে হ্যাগল মানে কি? ডিসএগ্রি। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পিকুইড, এই পিকুইড বলেছে কি এখানে? পিকুইড মানে বলছি, পিকুইড মানে তোমার হলো, অর্থাৎ পিকুইড মানে প্যারা, পি বলছে পি কেয়া রে কিউ, এবং পি কেয়া রে কিউ, পিকু আর পি কেয়া রে কিউ। এরকম পিকিউ মানে পিকুইড মানে হলো কি, আর পি কেয়া মানে হলো, পিকুইড মানে হলো, এটা হলো প্রতারণামূলক। পি কেয়া রে মানে হলো প্রতারণা, প্রতারণা। আর এখানে বিশ্বস্ত এটা। তাহলে দেখো এখানে বলেছে অ্যান্টোনিম, তাহলে এটাই হবে প্রতারণামূলক। পি
পি কেয়া কিউ, আর হলো পি কিউ, মানে এটা হলো বিশ্বস্তরের প্রতারক। আর যদি এখানে দেখো স্যাটিসফাই, সন্তুষ্ট হওয়া, আর ডিসস্যাটিসফাই মানে অসন্তুষ্ট হওয়া, এর মানে বিরোধিতা করা, এগুলো তো হওয়া উচিত নয়। আচ্ছা, তবে দেখো বলেছি, আবার বলেছি বলছি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড অবসেকিউর ইজ অ্যান্টোনিম মানে মোটিভেশনাল, মানে এর মানে হলো বিপরীত শব্দ মোটিভেশন মানে কি, মানে হচ্ছে মোটিভেট করা, ঠিক আছে, মোটিভেট করা, মোটিভেশনাল মানে প্রেরণামূলক, আর এটা অবসেকিউর মানে কি অপ্রেরণামূলক, ঠিক আছে। বিরুদ্ধাচরণ, এটা হলো বিরুদ্ধ চারণ, মানে বিরুদ্ধাচরণ, প্রেরণা, এটা হলো মোটিভেশন প্রেরণামূলক, এটা প্রেরণামূলক হতে পারে এটা। আর যদি এখানে দেখো মার্ভেলাস, চমৎকার হচ্ছে, ক্লিন পরিষ্কার হচ্ছে, চ্যালেঞ্জিং মানে প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না কিন্তু, হ্যাঁ। বিরুদ্ধে চারণ যেটা হচ্ছে সেটা কি হবে, তোমার মোটিভেশনাল। চ্যালেঞ্জিং করলে কিন্তু এটা হতো, এটা সিনোনিম হয়ে যেত কিন্তু, ঠিক আছে। এইভাবে প্র্যাকটিস গুলো করো, আশা করি ভালো রেজাল্ট হবে। ওকে, বাই।